গণমাধ্যম সংস্কারে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকরের উদ্যোগ নেবে সরকার বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না বললেন মির্জা ফখরুল, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, হাসনাতের মন্তব্য, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রয়োজন জাতীয় ঐক্য বললেন রাশেদ খান, নির্বাচনের সুযোগ না দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে কার্যকরের উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই কথা বলেন। এ সময় সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যম কর্মীদের জানান, ১,৪০০ লোকের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করা হয়েছে। আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কমিশন প্রধান কামাল আহমেদ পরে এক সংবাদ সম্মেলনে জানান, ১২০ দিন কাজ শেষে ২০টি সুপারিশ প্রস্তাব আকারে পেশ করেছে তারা। সরকারের নীতিমালাও কয়েকটা আছে, যে নীতিমালায় অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেটা সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার পথে বাধা আরোপ করে। আমরা সেগুলো সম্পর্কে সুস্পষ্ট সুপারিশ দিয়েছি। সবচাইতে বড় যে সুপারিশটা আমাদের সাংবাদিকতা সুরক্ষা আইন। আমি আগেই বলেছি যে সাংবাদিকদেরকে হুমকি, হয়রানি, সহিংসতা সাংবাদিকদের বিরুদ্ধে, সাংবাদিকতার কাজের জন্য, অন্য কোনো কাজের জন্য, আপনি রাজনীতি করবেন আপনার রাজনীতির জন্য না, কিংবা আপনি ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা নিতে চান, সেখানে কোনো অন্যায় করছেন, সেটার প্রোটেকশনের জন্য। এতে প্রেস কাউন্সিল বিলুপ্তির সুপারিশ সহ বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। একই সাথে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে রাজনৈতিক কর্মীদের পুনর্বাসন কেন্দ্র উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের যে আর্থিক নিরাপত্তা প্রয়োজন, সেই আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ আমরা বলেছি। ওয়েস্ট বোর্ড নিয়ে একটা আবেগ আছে সাংবাদিকদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, কর্মীদের মধ্যে, কিন্তু এই ওয়েস্ট বোর্ডের একটা মামলা হয়ে আছে এবং সেই মামলা আটকে আমরা জানি না, এটা পুরোপুরি আদালত। ইতিমধ্যে 10 বছর হয়ে গেল প্রায়। আমরা বলছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার। এসব প্রস্তাব বাস্তবায়ন হলে গণমাধ্যমে পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন সংস্কার কমিটির সদস্যরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণঐক্য বিনষ্ট হয়। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সরকারের কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলো গৃহীত হয়। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণ ঐক্য বিনষ্ট হয়। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়,
সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকারের কোনো উপদেষ্টা থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের কিছু সুপারিশ নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে বলেও জানান মির্জা ফখরুল। যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির সুপারিশ জমা দেবে বলেও জানান দলটির মহাসচিব। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুক। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর উপর তার দলের পূর্ণ আস্থা ও সমর্থন আছে উল্লেখ করে হাসনাত বলেন, কেউ যেন তাদের ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। হাসনাত আরও বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করতে দেব না। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ক্যান্টনমেন্ট নিয়ে করা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। গতকাল সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য কাজ করবেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। এদিকে এই ইফতার মাহফিলে এনসিপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে আসেন। নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। এই কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও গণ আন্দোলন গড়ে তোলা হবে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে একমাত্র দল হিসেবে আমরা 64 জেলার ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। এইবার আমাদের হাতে শেষ সুযোগ, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, 3 নম্বর দাবি হলো নির্বাচনী রোডম্যাপ।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ করেছেন দুই রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে রয়েছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। গতকাল সংসদ ভবনের এলডি হলে এই সংলাপ শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সংলাপ শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। নির্বাচনের আগে যে সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা 10 মাসের মধ্যে করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। চলন মিলিয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে আধা নিবিড় কার ফ্যাটেনিং পদ্ধতিতে নিরাপদ মাছ চাষ। একটি বেসরকারি এনজিও সংস্থার উদ্যোগে সলঙ্গা থানার বেতুয়া গ্রামে শুরু হয় এই পদ্ধতিতে চাষাবাদ। এক খামারির সফলতা দেখে শুরু করেছেন অন্যান্যরা। সংশ্লিষ্টরা বলেছেন, মানসম্মত এই পদ্ধতিতে অল্প সময়ে মাছ বড় হওয়ায় লোকসানের সংখ্যা নেই। মাছ চাষ লাভজনক হয় শুধু বেতুয়া গ্রাম নয়, রায়গঞ্জ উপজেলার প্রায় প্রতিটি গ্রামে খামারিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারিদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হচ্ছে বলেন উপজেলা মৎস্য কর্মকর্তা। হলো আমার প্রশিক্ষণ হচ্ছে, প্রশিক্ষণ হইয়া 3-4 কেজি মাছ ছাড়ছি, সাইরা হেঁটে লাভবান আছি। আমাদের এখানে কাস্টমার দিন দিন আরো অনেক খামার পর্যাপ্ত পরিমাণ বাড়তেছে। প্রান্তিক খামারিদের মাছ চাষের পাশাপাশি স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদনে আমরা উৎসাহিত করে থাকি। যে মাছটাকে ছাড়ি এটাকে আমরা 3 থেকে 4 কেজি বা 5 কেজি পর্যন্ত করে আমরা এই অঞ্চলে সাধারণত চাষিগুলো বিক্রি করে, তো এতে করে লাভবানটা একটু বেশি হওয়া যায়। সদস্যরা যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা অল্প সময়ে লাভবান হতে পারে। এই মাছগুলো খুব দ্রুত মানে বড় সাইজের হয় এবং যার ফলে কিন্তু মাছের দামটাও বেশি এবং চাষিরা কিন্তু লাভবান হচ্ছে। কুষ্টিয়ার খোকসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সাথে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খোকসা উপজেলা শাখার আহ্বায়ক তুষার আহমেদ তুহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি শেখ মইনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদ ইসলাম শ্রেষ্ঠ, কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক পার্টির সুলতান মারুফ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রসহ গণমাধ্যম কর্মীরা। সাভারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ গণ অধিকার পরিষদ বিরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা 19 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার শিশেন্দ্র সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের গানাস মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। গাইবান্ধা জেলা নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার মুখপাত্র তন্ত্রী। এ সময় তারা অতি দ্রুত আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার জোর দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার শহর বিভিন্ন উপজেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কক্সবাজার জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে পৌর শহর শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সঞ্চালনায় কক্সবাজার জেলা তাঁতি দলের আহ্বায়ক ইমাম খালেক স্বপনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, কক্সবাজার সদর ও রামু আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে কালিয়াকৈর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোপালপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। বিএনপির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে কামাল রাসেল মিন্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন শামীমা বরকত লাখি, উপজেলা বিএনপির উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নোয়াখালীর সুবর্ণচরের চরমজিদ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির মনোন্নয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চরবাটা ভুইয়ার হাট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে কবি ও সাংবাদিক হানিফ মাহমুদের সঞ্চালনায় বিশিষ্ট রাজনীতিবিদ এবং আইনজীবী অ্যাডভোকেট সারুরউদ্দিন দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুগ্ম জেলা দায়রা জজ শাহিন সিরাজ। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে সর্বস্তরের মানুষের জন্য ইফতার মাহফিল হয়েছে। এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাশিমি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের কোনো পায়তারা সফল হতে দেয়া যাবে না। এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সহ অন্যান্যরাও ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে দাউদপুর ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার সহ আরও অনেকে। গাজীপুর জেলা পরিষদের হলরুমে স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা ও হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং স্বেচ্ছাসেবীদের সম্মাননা দেওয়া হয়েছে। এর আয়োজন করে রান ফর বেটার বাংলাদেশ ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ টেলিভিশন চ্যানেলের ডিরেক্টর সালাউদ্দিন চৌধুরী তার সহধর্মিনী। এ সময় তারা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন, পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ফজলুল হক মোড়লের সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জের মধ্যের চর এলাকায় মরহুম ইব্রাহিম ব্যাপারী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ইফতার মাহফিলে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম ব্যাপারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সজীব ব্যাপারী। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ সভাপতি হাজী শামীম হাসান, যুবদল নেতা মাসুদ রানা, সোহেল জমি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিনীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ইফতার মাহফিলে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ফরিদপুর বিভাগীয় অর্থ সম্পাদক মানিক হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সি। বরগুনার তালতলিতে
বাংলাদেশ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তালতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বরগুনার জেলা সেক্রেটারি হযরত মাওলানা আব্দুল শকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বরগুনা জেলা এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম HM হারুনুর রশিদ। দিনাজপুরের ফুলবাড়িতে এশিয়ান টেলিভিশনের ফুলবাড়ির প্রতিনিধি কবির সরকারের উদ্যোগে আলোচনা দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 12-13-তে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে এশিয়ান টেলিভিশনের 12তম বর্ষপূর্তি উপলক্ষে উক্ত ইফতার মাহফিলে ফুলবাড়ির প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে ও সার্বিক আলামিন বিন আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী আলহাজ মনসুর আলী সরকার। ঢাকার মহানগর উত্তর 97 নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর 97 নং ওয়ার্ড বিএনপির পরিবারের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 97 নং ওয়ার্ড এই ইফতার বিতরণ করেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর M.A. কাইয়ুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব AGM শামসুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাবু, মহিবুল্লাহ আতিক, রাশেদ আলম মনু, এছাড়াও সহ 97 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও বাড্ডা থানা ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে মরহুম আব্দুল মজিদ মাতবরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মা বাবা ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় এতিম আলেম ওলামাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন আরেফিন নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ হাসিবুল হক। আর উপস্থিত ছিলেন ওয়াসা আল বারাকা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইরফানুল হক এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান রিপন মাতবর। চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক প্ল্যাটফর্মের উদ্যোগে আগামী বাংলাদেশ কেমন দেখতে শীর্ষক সংবাদ সম্মেলন হয়েছে। সম্মেলনে মানবাধিকার সংগঠনটির মুখপাত্র তথ্য প্রযুক্তিবিদ তানভীর কাদের খান বলেন, বাংলাদেশের জনমনের রাজনীতির প্রতি রাজনৈতিক নেতাদের প্রতি আস্থার সংকট চরম পর্যায়ে। জনমনে এই অবস্থার পরিবর্তন ঘটাতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাপূর্বক সংস্কার অতি জরুরি। প্ল্যাটফর্মের উপদেষ্টা SAM গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সংগঠন নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, বীর মুক্তিযুদ্ধ রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মোহাম্মদ এনামুর রশিদ চৌধুরী সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গণমাধ্যম সংস্কারে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকরের উদ্যোগ নেবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না, বললেন মির্জা ফখরুল। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, হাসনাতের মন্তব্য। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রয়োজন জাতীয় ঐক্য, বলেন রাশেদ খান। নির্বাচনের সুযোগ না দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।